আজ আমি আপনাদের জন্য এনেছি একটা ব্রেকফাস্টের রেসিপি, আর তার নাম হচ্ছে ফ্লাওয়ার স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানাতে গেলে পাউরুটি তো লাগবেই। ব্রেড নিয়ে নিয়েছি, আমি এখানে 4 পিস নিয়েছি। আপনাদের যতজনের জন্য বানাতে হবে সেই হিসাবে নেবেন। তার সাথে লাগবে এগ, কারণ এটা এগ ফ্লাওয়ার স্যান্ডউইচ। আর কি কি লাগবে বলে দিই। দেখুন, ফাইন চপড করা আছে একটু অনিয়ন, চিজ একটু কুচিয়ে রাখা আছে, ঠিক আছে। আপনারা গ্রেটেড চিজ ব্যবহার করতে পারেন, আমি আমুলের স্লাইসগুলো ছিল ওখান থেকেই কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু ধনেপাতা, একটু লঙ্কা কুচি, আর একটু টমেটো কুচি। আর ফ্লাওয়ার স্যান্ডউইচ বানাতে এরকম কুকিজ কাটার পাওয়া যায়, সেইগুলো আমি ব্যবহার করেছি একটুখানি এখানে কাটিং করব বলে, ঠিক আছে। আর তার সাথে অবশ্যই একটু নুন আর গোলমরিচ। তো শুরু করে দেওয়া যাক প্রসেসটা। দেখুন, স্যান্ডউইচটা মেয়েকে সার্ভ করার জন্য আমি কীরকম একটা মিষ্টি দেখতে থালা নিয়েছি। দেখুন, এখানে স্যান্ডউইচটা দেবো, এখনও বানাইনি। আর এরকমভাবে ডেকোরেট করে দিয়েছি। কিছুই না, বাচ্চারা খাবার থেকে তো ভাগতে থাকে, তাকে যতটা প্রেজেন্টেশনের ওপর খাবার দেওয়া যাবে সে কিন্তু খুশি খুশি হয়ে খাবে, সেই হিসাবেই এরকম একটা প্রেজেন্টেশন বেছে নেওয়া। এই প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আর আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 3টে ডিম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, তার আগে আমি যে জিনিসগুলো এতে দেওয়া দরকার সেগুলো দিয়ে নিই, ঠিক আছে। প্রথমে অনিয়ন কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে নেব টমেটো কুচিগুলো, তারপর লঙ্কা কুচি, কুচিয়ে রাখা ধনেপাতা, নুন, গোলমরিচ, ঠিক আছে। ঝালটা আপনারা বুঝে দেবেন, খুব ছোট বাচ্চা হলে এতটা ঝাল বা লঙ্কা কুচিটা স্কিপ করে শুধুমাত্র গোলমরিচ দিয়েও করতে পারেন ছোট বাচ্চার হিসাবে। আমার মেয়ে তো এখন একটু বড়, ঝাল খায়, ঠিক আছে। তো এটাকে আগে একটু ফেটিয়ে নিই। এবার এরই মধ্যে দেখুন চিজটাকেও আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে। চিজটা কিন্তু আমি এর মধ্যেই দিয়েছি, কারণ যখন ভাজবো তাহলে চিজটা সুন্দর করে গলে যাবে। ফ্লাওয়ার স্যান্ডউইচ করার জন্য কি করতে হবে, আর একটু বড় ব্রেড নেবেন আপনারা। আমার কাছে বড় ব্রেড ছিল না, তাই ছোটই ব্যবহার করেছি। দেখুন, এরমভাবে কেটে আপনাকে বাকি পোর্শনটা বার করে নিতে হবে। ফুলগুলোকে দেখুন কি সুন্দর করে আলাদা করে নেওয়া হচ্ছে। আমার বর একটু হেল্পটা করে দিচ্ছে, আমি ভিডিওটা করছি তাই। ঠিক এভাবে আলাদা করে নিতে হবে এটাকে। দেখুন ফুলগুলো কি সুন্দর হয়েছে না, এই দেখুন ফুলগুলো। ঠিক আছে, ফুল রেডি, ঠিক আছে। এবার দেখুন এই ফুলগুলোতে কিরকম করে সস লাগিয়ে নেওয়া হচ্ছে। তাওয়া গরম হয়ে গেছে, এবার দেখুন কি পদ্ধতিতে হবে। প্রথমে পাউরুটিটা দিয়ে দেওয়া হলো, এইবার মাঝখানে যেটা তৈরি করেছি ডিমের ব্যাটার, সেইটা দিতে হবে এরকম করে। একটু কমিয়ে করবেন গ্যাসটা, যাতে চিজটা গলার সময় পায়, ঠিক আছে। দেখুন
হচ্ছে, এখানে এই চিজটাও গলে যাবে। এবার দেখুন ওই ফ্লাওয়ারটাকে এখানে আপনাকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। আর এবার আস্তে করে ক্লিক করে দিতে হবে। দারুণ টেস্টি হয় কিন্তু এটা। বিষয় বলুন তো, ওতে পাউরুটিটা ভীষণভাবে একটু ভিজে যায় যখন আমরা ডিম পাউরুটি করতে যাই। এতে ঠিক মাঝখানে জিনিসটা থাকবে, যখন খাবে চিজটা বেরোবে। তো অবশ্যই একটু অন্য ধরনের স্বাদ এতে আসে, এটা মানতে হবে। একবার ট্রাই করে দেখুন, তবে তো বুঝবেন। আর এই যে রেডি হয়ে গেছে উইকেন্ডের জন্য গরমা গরম এগ ফ্লাওয়ার স্যান্ডউইচ উইথ চিজ। দেখে নিন, দারুণ না? ঠিক আছে, এবার আমি মেয়েকে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি খেতে। আর আপনারাও বানিয়ে ফেলুন উইকেন্ডে এরকম নতুন নতুন আইটেম। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই।